কালো পুকুরি দেখবো। কালো পুকুরি চলে এসেছি। আর তার আগে দেখাচ্ছি, এটা হচ্ছে বর্ডার, ভারত আর নেপালের বর্ডার। এদিকটা হচ্ছে ভারত আর এ পাশটা হচ্ছে নেপাল। আমরা এই নেপালে চলে এসেছি। নেপালের মধ্যে আমি চলে এলাম। এদিকটা পুরোটা নেপাল আর 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 এই দিকটা হচ্ছে ভারত। তো আর যেটা দেখাবো সেটা হচ্ছে কালো পুকুরি। কালো পুকুরি হচ্ছে এই যে, এটি হলো কালো পুকুরি। এর জলটা ভীষণভাবে কালো আর এটা পবিত্র মানা হয়। পদ্ম ফুল আছে, দুটো হাঁস আছে। তো কাছ থেকে গিয়ে আপনাদের দেখাবো কালো পুকুরিতে। আমরা একটু এদিক দিয়ে ঘুরে যাই, সবাই তো ওখান দিয়ে আসে, আমরা এদিক দিয়ে ঘুরে যাই। কারণ এখানে একটা আপনার এখানকার একটা মনস্ট্রি আছে, ছোট একটা মনস্ট্রি আছে। আর আর এদিকটা হচ্ছে নেপাল। এই নেপাল, এই ইন্ডিয়া, এই বর্ডার হচ্ছে এখানকার। বর্ডারের মাঝখানেই এই মনস্ট্রিটা, ছোট্ট মনস্ট্রি বানিয়েছে এখানকার। এরা পবিত্র। আমি ইচ্ছা করলে নেপালে চলে আসতে পারছি, ইচ্ছা করলে ভারতবর্ষে চলে আসতে পারছি। বেশ সুন্দর একটা, কোনো ভিসা লাগছে না আমাদের, ভিসা ছাড়া, পাসপোর্ট ছাড়া। তো এই মনস্ট্রিটা, এই হচ্ছে মনস্ট্রি। আর আরও দেখাবো, এদিক দিয়ে ওপরে একটা উঠে যাওয়ার রাস্তা আছে। আর যে কালো পুকুরি আছে, কালো পুকুরিটা এই পাশ দিয়ে নামবো। তো এদিক থেকে আসো, তোলো। এই কালো পুকুরির জল ভীষণ কালো থাকে আর কোনো পাতা পড়ে না। এখানে আছে পদ্ম ফুল আর আছে দুটো হাঁস। হাঁস দুটো খাবারের আশায়, খুব সুন্দর। এত উপরে হাঁস দেখতে পারবো ভাবা যায় না। পবিত্র জল, তা মাথায় দিয়ে নিলাম। অনেক ওপরে যে একটা পুকুর এভাবে জল থাকবে, কখনো এই পুকুরের জল কিন্তু গরমকাল বলুক শীতকাল বলুক, এই জল কিন্তু বরফ হয় না, এক। আর দ্বিতীয়ত হচ্ছে 12 মাস এখানে জল থাকবে। এমন একটি ছোট্ট জায়গার মধ্যে এখানে জলটা আপনি পাবেনই। বরফের সময় কিন্তু চারিদিকে বরফ থাকবে, এখানে কিন্তু বরফটা পাবেন না।